হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমি প্রতিনিয়ত একটি করে ভিডিও আপলোড করে থাকি প্রতিদিন। সেটা আমাদের ফটোশপ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর যে কোনো একটি সফটওয়্যার ভিডিও আমি দেখায় থাকি। সেটা আমাদের প্রতিদিন। ওকে বন্ধুরা, আপনারা যদি ফটোশপের কোনো প্রকার সমস্যা অথবা ইলাস্ট্রেটরের কোনো প্রকার সমস্যা পড়ে থাকেন, অবশ্যই একবার স্মরণ করবেন, একবার কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজ আছে, আপনি সেখানে গিয়ে কমেন্ট করবেন। আপনারা যেখানে খুশি সেখানে কমেন্ট করবেন এবং আপনার কমেন্টের ঠিক একদিন পরেই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে বন্ধু, আজকে আমি দেখাবো যে আমাদের ছবি না, আমাদের যে ফটোগুলো আছে সেই ফটোগুলা কিছু কিছু ফটো থাকে, সেটা হলো অনেক প্রোডাকশনের ফটো, বলতে আপনার প্রিন্ট না, আপনার সফট কপি নিবে। এমন কিছু ফটো থাকে যে ফটোগুলো আমাদের ইমিডিয়েটলি প্রয়োজন। সে ফটোগুলা আমরা কিভাবে রেডি করতে পারি। ঠিক মনে করেন যে একটা ছবি আছে, এখানকার ছবি আছে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো ছবি আছে। এই ছবিগুলাকে এখানে প্রায় 36টা ছবি আছে, আমার 30টা ছবি আমাকে রেডি করতে হবে অলমোস্ট 5 থেকে 7 মিনিটের ভিতরে। আমার যত কম সময়ের ভিতরে করা যায় ছবিগুলো আমাকে রেডি করে দেওয়া লাগবে, কারণ আমার ছবি প্রিন্ট হবে না, আমার সফট কপি গেলে প্রয়োজন। ওকে বন্ধুরা, আমরা সিম্পলি যেটা করবো সেটা হলো আমাদের অ্যাডোবি ফটোশপ যেটা আছে ভার্সন 8, সেই ভার্সন 8 অথবা আপনার 7 থাকলে আপনি 7ও করতে পারবেন। ওকে বন্ধুরা, আমাদের যেহেতু আমাদের 30টা আমাদের ছবি আমাদের লাগবে, আমার যে ছবিগুলো আমার প্রয়োজন নাই আমি সেইগুলো আমি আনসিলেক্ট করে দেবো এবং যেগুলো প্রয়োজন আমরা সিলেক্ট করে রাখবো। ওকে বন্ধুরা, এখান থেকে দেখেন এবার 30টা ফটো আমি সিলেক্ট হয়ে গেছে। ওকে বন্ধুরা, এবার দেখেন আমি সিম্পলি ফটোগুলোকে পুরো সিলেক্ট করে আমি ড্র্যাগ করে আমি ফটোশপ 8 যে ভার্সনটা ছবিটা 8 যে ভার্সন আছে সেটার ভিতরে আমি নিয়ে গেলাম। ওকে, নিয়ে গিয়ে এটা আমি দিয়ে দিলাম। দেখেন এটা একটু লোড নিতে একটু সময় নেবে, যে এর ভিতরে প্রায় 30টা ফটো আছে, এই জন্য একটু লোড নিতে সময় লাগবে। সেটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। আর কিভাবে আমি অল্প সময়ের মাঝে এইসব ছবিগুলো আমরা প্রোডাকশন দিয়ে থাকি। শুধুমাত্র ছবিগুলো আমরা দেখেন প্রতিটা যেহেতু একটা স্কুলের ছবি, সেহেতু এরা সফট কপি নিবে, এদের প্রিন্ট কপি প্রয়োজন নাই। তাই আমি ছবিগুলা শুধু আমরা হালকা পাসপোর্ট সাইজের কেটে এবং হালকা করে একটু ব্রাইটনেসটা একটু বাড়ায় কমায় বেশি দিই, আমি ছবিটি আমি রেডি করে দেব। ওকে বন্ধুরা, এখন একটু সময় নেবে, ছবিটি আপনার লেট হবে লোড নিতে, যেহেতু অনেক ফটো, তাই একটু সময় নিছে। ওকে বন্ধুরা, ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটির ভিতরে অনেক কিছু আছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। ভিডিওটা একটু স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি ভিডিওটার কিছু আপনি বুঝতে পারবেন না। ওকে বন্ধুরা, এখনো লোড নিচ্ছে ফটোগুলো, এখন একটু সময় নেবে, আপনারা একটু ধৈর্য সহকারে একটু দেখবেন। ওকে বন্ধুরা, এখন আমার আপনার ছবিগুলো অলরেডি লোড হয়ে গেছে, তাই আমি এখন দেখবো কিভাবে আমরা শর্টকাটে আমরা করতে পারি। ওকে, ছবিটা আমি ক্রপ করে, এখন যেহেতু আমরা কেটে নেব 1.5 এবং 1.9, আমি এই সাইজ করে আমরা কেটে নেব। আমি ক্রপ করলাম, দেখেন ছবিটা ক্রপ করলাম এবং কিবোর্ডে ইন্টারফেস করলাম। ওকে, ছবিটি এবার কি হবে দেখেন, আমি হালকা একটু জুম করে নেব এবং জুম করার পরে যেহেতু আমার ছবিতে খুব বেশি একটু আমার অনেক কাজ করা আমার লাগবে না, আমি শুধু ফিল্টারটা দিব। ওকে, আমি শুধু এই ফিল্টার গেলা যোগ করব একটু, প্রতিটা ছবির ভিতরে একবার করে আমি ফিল্টার দিয়ে দেবো। এবং ফিল্টার দেওয়ার পরে এখান থেকে একটু অপশন আসে, সেটা আমাদের লেবেল অপশন। ওকে, আমি কন্ট্রোল এল প্রেস করলাম। এল প্রেস করার পরে এখানে একটা রিজেক্ট বাটন আছে, আমি রিজেক্ট মারলাম এবং কন্ট্রোল অল্টা প্রেস করে ধরলে এই রিজেক্ট বাটনটা আসবে, রিজেক্ট করে দেন। হালকা করে ব্রাইটনেস একটু বাড়াই দেন, আপনি হালকা করে একটু ব্রাইটনেসটা হালকা করে একটু বাড়াই দিবেন। ওকে, এবার একটু হালকা করে বাড়াই দেন, এবার এটা একটু হালকা করে বাড়াই দেন। ওকে, এখন ছবিটি মোটামুটি রেডি, আমাদের কিছু করা লাগবে না, যেহেতু আমাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা হোয়াইট কালার। আমি এবার কন্ট্রোল এস দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। ওকে, আমি ম্যাক্সিমাইজ করে দিলাম 5 করে আমি ওকে দিয়ে দিলাম। ওকে, এটা আমি ডাবল ক্লিক করলাম এবং ডাবল ক্লিক করে আমি কেটে দিলাম এতে। ওকে, এটাও কিন্তু সেম করেন, আপনি ক্রপ টুল আনেন, কিবোর্ডে সি বাটন প্রেস করেন এবং এটাকে আপনি ক্রপ করে কাটবেন। ক্রপ করে কাটার পরে এখানে ওকে
এখান থেকে এবার আপনি আসবেন, শুধু আসে আপনি শুধু এই যে আপনার নয়েজের যে আপনার ফিল্টারটা আছে সেটা আপনি দিবেন, দিয়ে আপনি একটু এটাকে একটু ফুল স্ক্রিন করবেন, ম্যাক্সিমাইজ করে একটু জুম করে নিয়ে নেবেন এবং কন্ট্রোল এল বাটন প্রেস করেন। আবার যদি ব্রাইটনেস যদি একটু কমে যায় আবার আপনি কন্ট্রোল অল্টা এল বাটন প্রেস করবেন। এই কন্ট্রোল অল্টা যে এল বাটন গুলো যে আছে সেই এল বাটন গুলো যে প্রেস করে কি হয় যে প্রথমে যে ছবির আপনি যেমন কাজ করবেন আপনার পরের ছবিগুলো ঠিক তেমনই কাজ হবে, ঠিক এমন। ওকে বন্ধুরা, এটা একটু জুম করে নিন। আপনি যদি মনে করেন যে না আমি পরের যে ছবিগুলো আছে, ওকে এবার শুধু আপনি ফিল্টারটা একবার দিয়ে নেবেন। ফিল্টারটা দেওয়ার পরে আপনি শুধু এখানে কিবোর্ডে প্রেস করবেন কন্ট্রোল অল্টা এল। ওকে এবার যদি ব্রাইটনেসটা ঠিক আছে আপনারা রাখবেন, অথবা যদি বলে একটু মনে করেন যে ব্রাইটনেসটা আপনি বাড়াবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু আবার কন্ট্রোলটা এল প্রেস করলে আপনি কিন্তু ব্রাইটনেসটা বেড়ে যাবে। ওকে বন্ধুরা, এবার আমি কন্ট্রোল এস প্রেস করে আমি কিন্তু এটা সেভ করে নিলাম। আবার আমি এটা কেটে নিলাম এবং কেটে নেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবার আবার আপনি ক্রপ করে এখানে কাছে কেটে নেন। আপনি ক্রপ করবেন, ক্রপ করে কেটে নেবেন এবং যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড এক কালার সেহেতু আমাদের কোনো সমস্যা আসবে না। দেখেন কিভাবে করতে হয়, অবশ্যই একটু জুম করে নেন। জুম করে নেওয়ার পরে একটু ফিল্টারটা আপনি ব্যবহার করেন। ওকে আমি ফিল্টারটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা কন্ট্রোল আল্টা এল প্রেস করলাম। দেখেন ছবিটা ব্রাইটনেস আর দেওয়া লাগবে না, এবার ডাইরেক্ট সেভ মেরে দিলাম। ওকে আবার আমি এটা এখন কেটে দিলাম এবং এই ছবিটা রাখলাম। এই ছবিটা দেখেন আপনি যদি এটাকে যদি আপনি কাটবেন তবে তবে আপনি কেটে নেবেন। ওকে আপনি এভাবে আপনি সুন্দর করে ধরবেন এবং কেটে নেবেন। ওকে দেখেন ছবিটা আপনার কেটে গেছে এবং এই ছবিটা আপনি একটু জুম করে নেবেন। ওকে জুম করে নেওয়ার পর একটু আপনার ফিল্টার আছে আপনি ফিল্টারটা আপনি দিয়ে নেবেন। আমি ফিল্টারটা দিলাম এবং আপনি এবার কন্ট্রোলটা এল প্রেস করেন। দেখেন ছবিটার ব্রাইটনেস হয়ে গেছে। আমি এবার সেভ মারলাম 5 দিয়ে। ওকে আমি আবার গেলাম এবং আবার আমি নিয়ে নিলাম। ওকে এবং ছবিটা আমি জুম করলাম। জুম করার পরে আমি হালকা করে আবার ফিল্টার দিলাম। ফিল্টারটা আমি ফিল্টারটা আমি দিয়ে দিলাম এবং এখান থেকে আমি কন্ট্রোলটা আবার এল প্রেস করলাম এবং সেভ দিয়ে দিলাম। ওকে এবার এই যে আমার যে ফুল স্ক্রিন যে ভিউটা আছে সেই ভিউটা আমি যদি এখন রিমুভ করতে চাই আবার ছোট করতে চাই, আমি কিবোর্ডে ডাবল এফ প্রেস করলেই কিন্তু এটা ছোট হয়ে যাবে। আপনি কিবোর্ডে যখন এটা যদি এখন যদি আপনি ভিউ করেন বড় করে আপনি যদি এটা ভিউ করেন, আপনি দেখেন এটা আমি ভিউ করলাম। ভিউ করে আমি এটা এখন কাটবো ছবিটাকে সম্পূর্ণরূপে এটা কেটে নেব। ওকে এবং টিক মার্ক দিয়ে দিলাম এবং ছবিটা একটু জুম করে নিলাম এবং ছবিটার যে ফিল্টার আছে ফিল্টারটা আমি দিয়ে দিলাম এবং কন্ট্রোলটা এল প্রেস করলাম এবং সেভ দিয়ে দিলাম কন্ট্রোল এস। এখানে কিবোর্ড এসে আপনার যখন এই ছবিটা আপনার ছোট করতে হবে সেহেতু আপনি ডাবল এ প্রেস করলে আপনার এটা হয়ে যাবে। ওকে আপনি এভাবে আপনি আমাদের এই মনে করেন এই ছবিগুলো আপনারা এভাবে আপনারা করতে পারেন। যদি প্রিন্ট করতে করা লাগতো তাহলে সেখানে আপনাকে প্রতিটা কালার অ্যাডজাস্ট করা লাগবে।
ওকে বন্ধুরা, আপনারা এভাবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা সব ছবিগুলো আপনারা রেডি করতে পারেন অল্প সময়, খুব অল্প সময়ের মাঝে। ওকে বন্ধুরা, আপনারা যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন, এবং আমাদের যে লাইভ যে সাপোর্ট আছে আপনি সেই সাপোর্টটিও আপনারা নিতে পারেন। ওকে বন্ধুরা, এখন এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকেন, বাই বাই, টাটা।